নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। 2025 সালে কোন রাশি কোন নক্ষত্রের প্রভাবের জন্য আপনার ব্যবসায় কি উন্নতি হতে পারে বা কোন ব্যবসা আপনার রাশির জন্য শুভ 2025 সাল, সেই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়। মন দিয়ে শুনবেন। আবার নতুন ব্যবসা যারা করতে চলেছেন তাদের জন্য কি এই ব্যবসাটি শুভ কি এটা জেনে নিন, এবং কোনো কিছু ইনভেস্ট করার আগে এটা জানাটা আপনার দরকার। কারণ ইনভেস্টের আগে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু লস হয়ে যেতে পারে। আপনার উপার্জিত অর্থ আপনি কোন খাদে দেবেন সেটা জানার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর কিন্তু প্রয়োজন আছে। তাই আপনার জন্য কোন ব্যবসাটা শুভ সেটা জেনে নিন এই অনুষ্ঠানে। দু 2025 সালে রাশি এবং গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী বিভিন্ন জাতক জাতিকার জন্য নির্দিষ্ট ব্যবসা উন্নতি ও অবনতি হতে পারে। ব্যবসার সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে ব্যক্তির রাশিচক্রে ধনযোগ, রাজযোগ এবং গ্রহের শুভ বা অশুভ অবস্থানের উপর। এখানে রাশি অনুসারে ব্যবসার সম্ভাবনা, ঝুঁকি এবং প্রতিকার বিশদে আমি আজকে আলোচনা করব। আপনারা শুনতে থাকুন। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। এই ব্যবসাগুলি করলে উন্নতির শিখরে পৌঁছানো যাবে। যে ব্যবসাগুলি, কোন সেই ব্যবসাগুলি? মেষ রাশির জন্য উন্নতি হবে কোনটা? প্রযুক্তি এবং স্টার্ট আপের ব্যবসা খুলুন। খেলাধুলোর সরঞ্জাম বা জিম সংক্রান্ত ব্যবসা খুলুন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। কেন উন্নতি হবে প্রশ্ন জাগতে পারে। বৃহস্পতি ও শনির কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে, তার জন্য উন্নতি হতে পারে। প্রতিকার কি? মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। লাল চন্দন আর সাদা চন্দন মিশিয়ে আপনার কপালে একটা ফোঁটা দিতে পারেন, দিয়ে আপনার দিনটি শুরু করতে পারেন। বৃষ রাশির জন্য কোন ব্যবসাটা হতে পারে উন্নতির ব্যবসা? কোন ব্যবসা? রিয়েল এস্টেটের ব্যবসা এবং জমি জমার ব্যবসা কিন্তু এবার উন্নত হতে পারে আপনার জন্য। খাদ্য ও পানীয় সরবরাহের ব্যবসা উন্নত হতে পারে। কেন উন্নতি হবে? কারণ শুক্র গ্রহের প্রভাব বৃষ রাশিকে বিলাসবহুল পণ্য ও সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য দেবে। বুঝতে পারলেন? এর প্রতিকার কি করবেন? শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন। সাদা রঙের জিনিস দান করুন। আমি কিন্তু ডিটেলসে আপনাদের জানিয়ে দিচ্ছি কেন, কিসের জন্য, কেন করবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। মিথুন রাশির জন্য উন্নতির ব্যবসা কোনটা হতে পারে? প্রযুক্তি, যোগাযোগ এবং অনলাইন মার্কেটিং এর ব্যবসা, লেখালেখি, প্রকাশনা এবং মিডিয়া ব্যবসা। কেন উন্নতি হবে? কারণটা শুনবেন। কারণ বুধ গ্রহের শক্তিশালী প্রভাবে যোগাযোগ ও সৃজনশীল কাজে সফলতা আসবে। প্রতিকার কি করবেন? বুধবার গণেশ মন্ত্র জপ করুন, সবুজ রঙের পোশাক ব্যবহার করুন। আর কি করবেন? আর সবুজ কোনো দ্রব্য দান করতে পারেন। কর্কট রাশির জন্য কোন ব্যবসায় উন্নতি হতে পারে শুনবেন। হোটেলের ব্যবসা, রেস্তোরাঁর ব্যবসা এবং অতিথি আপ্যায়নের ব্যবসা, জলপথ পরিবহন বা মাছ চাষের ব্যবসা। কেন উন্নতি হবে সেটাও জানুন। চন্দ্রের প্রভাব মানসিক স্থিতিশীলতা ও সৃজনশীল উদ্বেগ সাফল্য আনবে। প্রতিকার কি করবেন? সোমবার শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করুন, দারুণ রেজাল্ট পাবেন। কোন রাশির জন্য কোন ব্যবসা শুভ হয় এই অনুষ্ঠান দিয়েই কিন্তু জানা যায়। সিংহ রাশির জন্য কোন ব্যবসা উন্নতি আনতে পারে? জুয়েলারি ব্যবসা ও বিলাসবহুল পণ্য, সরকার অনুমোদিত চুক্তি বা ঠিকাদারি বিজনেসের দারুণ ফল এনে দেবে এই রাশির জন্য। কেন উন্নতি হতে পারে? সূর্য গ্রহের প্রভাব সামাজিক অবস্থান এবং নেতৃত্ব স্থানে কাজে উন্নতি দেবে। প্রতিকার কি করবে? রবিবার সূর্যদেবের পুজো করুন, সূর্য মন্ত্র জপ করুন এবং রবিবার একটা সাদা টিকা দেওয়ার ব্যবস্থা করুন। আপনার কন্যা রাশির জন্য উন্নতির ব্যবসা কি হতে পারে? স্বাস্থ্যসেবা বা ওষুধ সংক্রান্ত কাজ, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আপনাদের উন্নতি দেবে। কেন উন্নতি দেবে? বুধ এবং বৃহস্পতির প্রভাব শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সাফল্য এনে দেবে। প্রতিকার কি করতে পারেন? বুধবার নারায়ণ পূজা করুন, দারুণ রেজাল্ট পাবেন আপনার।
তুলা রাশির জন্য কি ব্যবসা আনতে পারে, কি ব্যবসায় উন্নতি হতে পারে, কি ব্যবসা আপনার জন্য ভালো আনতে পারে? ফ্যাশন ডিজাইন এবং আর্ট গ্যালারি, আইন সংক্রান্ত পরামর্শ ও পেশাগত দিক থেকে আপনাদের অনেক উন্নতি হবে। কেন উন্নতি হবে? শুক্র গ্রহের প্রভাব সৃজনশীল ও আইন সংক্রান্ত কাজে সাফল্য এনে দেবে। শুক্র গ্রহ কিন্তু স্ট্রং থাকবে। প্রতিকার কি করবেন? শুক্রবার মা দুর্গার পূজা করুন। দুর্গার একটা ফটো আপনার পার্সে রাখতে পারেন, দুর্গার ফটো দর্শন করে আপনি চলতে পারেন। ধনু রাশির জন্য কি ব্যবসা শুনবেন? বিদেশি বাণিজ্য এবং শিক্ষা, ধর্মীয় বা আধ্যাত্মিক পরামর্শ। কেন উন্নতি হবে? বৃহস্পতি ধর্মীয় এবং শিক্ষামূলক কাজে সাফল্য দেবে, তার জন্যই কিন্তু। প্রতিকার কি করতে পারবেন? বৃহস্পতিবার শুক্র পুজো করুন। শুক্র পুজো দারুণ পুজো, বা গুরুর পুজো করুন, বা গুরুকে স্মরণ করে আপনি কাজ করুন। মকর রাশির জন্য কি উন্নতি এনে দেবে? কোন ব্যবসায় উন্নতি দেবে? রিয়েল এস্টেট এবং নির্মাণ সংক্রান্ত কাজে উন্নতি দেবে। সরকার অনুমোদিত প্রকল্পতে আপনাদের উন্নতি এনে দেবে। কেন উন্নতি হবে? শনির প্রভাব দায়িত্বশীল ও পরিশ্রমীর প্রকৃতি সাফল্য এনে দেবে, কারণ শনির প্রভাব থাকবে এর মধ্যে অনেকটাই। প্রতিকার কি করবেন? শনিবার শনিদেবের পুজো করুন, দারুণ রেজাল্ট পাবেন। এবার যে রাশির কথা বলবো সেটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কোন ব্যবসা? যারা কুম্ভ রাশি তারা তো ভাবছেন কোন ব্যবসা? প্রযুক্তি ব্যবসা এবং গবেষণা, সামাজিক উদ্যোগ বা এনজিও টাইপ বিজনেস। কেন উন্নতি হবে? শনির প্রভাব বিজ্ঞান এবং সামাজিক কাজে সাফল্য এনে দেবে। প্রতিকার কি করবেন? শনিবার শনিদেবের পুজো করুন, শনি মন্দিরে কালো তিল দান করার চেষ্টা করুন, দারুণ রেজাল্ট পাবেন। এবার বলি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি উন্নতির ব্যবসা, সৃজনশীল কাজ, সাহিত্য, সঙ্গীত বা চিত্রশিল্প, জলপথ পরিবহন বা রিসোর্টের ব্যবসা, হোটেল ব্যবসা। কেন উন্নতি হবে? বৃহস্পতি এবং চন্দ্রের প্রভাব সৃজনশীল এবং আধ্যাত্মিক কাজে সাফল্য আসবেই। এর প্রতিকারের জন্য কি করবেন? বৃহস্পতিবার পুষ্পাঞ্জলি দিন, বৃহস্পতিবার মন্দিরে গিয়ে মাথা ঠুকুন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করুন। যেসব ব্যবসা করলে ক্ষতিকর সম্ভাবনা বেশি রাশি অনুযায়ী সেসব ব্যবসা বলি। মেষ রাশি আবেগপ্রবণ বিনিয়োগের ঝুঁকি হতে পারে। বৃষ রাশির জন্য দ্রুত লাভের আশায় নতুন প্রকল্পে অর্থ বিনিয়োগে ক্ষতি হতে পারে। বুঝতে পারলেন? ক্ষতির কথা বলে দিচ্ছি। মিথুন রাশি অংশীদারিত্ব ভুল বোঝাবুঝি হতে পারে। কর্কট রাশি উচ্চ ব্যয়ে বিলাসবহুল ব্যবসায় ক্ষতির সম্ভাবনা হতে পারে। সিংহ রাশির জন্য অহংবশত মানে অহংকার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ক্ষতি ডেকে আনতে পারে। অহংকারী আপনার কাল হতে পারে। কন্যা রাশি অতি বিশ্লেষণ বা সিদ্ধান্তহীনতার কারণে ক্ষতি হতে পারে। তুলা রাশি অপরিকল্পিত ব্যয়ের ফলে আর্থিক চাপ আসতে পারে। ধনু রাশি ভুল পরামর্শে বিনিয়োগে ক্ষতি হতে পারে। মকর রাশি দীর্ঘমেয়াদী প্রকল্পে ধৈর্যের অভাবে ক্ষতি হতে পারে। কুম্ভ রাশি বেশি উদ্ভাবনী প্রকল্পে অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা থাকতে পারে। মীন রাশি আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ায় আপনার অনেকটাই ক্ষতি হতে পারে। এবার যে বিষয়টি বলবো, 2025 সালের রাশি অনুযায়ী সঠিক ব্যবসা বেছে নিলে আর্থিক উন্নতি নিশ্চিত। তবে প্রতিটি ব্যবসার আগে বাজার বিশ্লেষণ এবং সঠিক পরামর্শ নেওয়া জরুরি। নেতিবাচক প্রভাব এড়াতে প্রতিকারের পরামর্শ, ধৈর্য এবং পরিকল্পনা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে যদি আপনি আপনার পথে ব্যবসায় এগিয়ে যান তাহলে আপনার সাফল্য এনে দেবেই। যদি ভালো লাগে, যদি আপনার মনের মতো উত্তর হয়ে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আরও কিছু জানতে হলে আমাকে কমেন্ট করে জানান কি জানতে চাইছেন আপনারা। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর।